সৌম্য সরকার টাইগার ক্রিকেটে যেন এক অপশনের নাম। কোনো কারণ ছাড়াই দল থেকে বাদ পড়া কিংবা দলে আসা, এই প্রসঙ্গ আসলেই সবার প্রথমে যার নাম আসবে তিনি এই বাঁহাতি ব্যাটার। সৌম্য সব সময়ই প্রস্তুত থাকেন। জাতীয় দলের ক্যাম্পেও নিয়মিত মুখ তিনি, কারণ তিনি জানেন হঠাৎ করেই আবার ডাক আসতে পারে জাতীয় দলে। শেষ 2 ম্যাচে তিনি 136 রান করেছেন। সংখ্যাটা খুব বড় না হলেও পরিস্থিতি ছিল কঠিন, কিন্তু এরপরেও পরের সিরিজে তাকে ডাক আউটে বসেই কাটাতে হয়েছে। বাংলাদেশ দলে এমন একটা অবস্থা আছে যেখানে নতুন কাউকে জায়গা দিতে হলে প্রায়ই সবার প্রথমে নাম আসে সৌম্যের। যেন তিনি একজন স্থায়ী খেলোয়াড় নন, বরং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা একটি বিকল্প। তার ক্যারিয়ারটাও এমন অনিশ্চয়তায় ভরা, কখনো ওপেনার, কখনো 3 নম্বর, আবার কখনো মিডল অর্ডার বা ফিনিশার। প্রায় সব ভূমিকাতেই তাকে খেলতে হয়েছে। এই বহুমুখিতা থাকা সত্ত্বেও প্রশ্ন থেকেই যায়, তাকে কি কখনো সত্যিকার অর্থে ঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে? উইন্ডিজের বিপক্ষে 91 আর 45 রানের 2 ইনিংস, ওই সিরিজের সেরা ব্যাটার। তবুও পরের সিরিজে সুযোগ পাননি একটিও ম্যাচ। তখনই প্রশ্ন আসে, এটা কি শুধুই দলগত কম্বিনেশন, নাকি অভ্যাসে পরিণত হওয়া অবহেলা? সৌম্য সরকারের গল্পটা আসলেই সহজ নয়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে একাদশে দেখা যাবে কিনা, এটাই এখন বড় প্রশ্ন। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।